তার ১৬তম প্রেসিডেন্ট স্যার জন আব্রাহাম লিঙ্কনের একটি বক্তব্য ছিল, ডেমোক্রেসি ইজ এ পিলার অফ বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল। অর্থাৎ গণতন্ত্র মানুষের জন্য সৃষ্ট। কিন্তু সেই ডেমোক্রেসি ধারণা থেকে ভারতবর্ষ 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করেছিল এবং তাতে পরিষ্কারভাবে বলা ছিল যে 5টি মৌলিক অধিকার মানুষের জন্য সুরক্ষিত করাই ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের প্রধান লক্ষ্য। 5টি মৌলিক অধিকার কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। খাদ্য প্রতিটা মানুষকে দিতে হবে, অর্থাৎ 5টি যে উপাদান রয়েছে, মৌলিক উপাদান রয়েছে, এগুলো প্রতিটা মানুষকে সামঞ্জস্যপূর্ণভাবে পৌঁছে দেওয়াই কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে উৎপন্ন সরকারের কাজ বা ভারতবর্ষের কাজই হবে। কিন্তু একজন ভারতীয় নাগরিক খাদ্য বন্টন ব্যবস্থাকে চরম দুর্নীতিগ্রস্ত করে তোলার যে প্রকৃত প্রয়াস, তা ভারতবর্ষে বিভিন্ন রাজনৈতিক দল করে রেখেছে। খাদ্য মানে কি? প্রতিটা মানুষ যাতে না খেতে পারে, খেতে পেয়ে মারা যায়, অনাহারে না মরে, তার সম্পূর্ণ গ্যারেন্টি ছিল ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করেছিল, তার প্রকৃত উদ্দেশ্য। কিন্তু সেটাকে ধূলিসাৎ করে দিয়ে বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দল, সে বিজেপি হতে পারে, টিএমসি হতে পারে, সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, তারা সৃষ্টি করেছে যে একজন প্রকৃত গরিব মানুষ, তার কি কার্ড পাওয়া যাচ্ছিল, কার্ডের বিভাজন থাকা উচিত ছিল কি, একটা হচ্ছে উচ্চবিত্ত আর একটা হচ্ছে নিম্নবিত্ত আর মধ্যবিত্ত, এই দুরকম সিস্টেম হওয়ার উচিত ছিল। কিন্তু বাস্তব ক্ষেত্রে কী দেখলাম, যে এই খাদ্যটা বিভিন্ন কার্ড আছে, AAY অন্তোদয় অন্ন যোজনা, SPEECH স্পেশাল ক্যাটাগরির, PEECH, RKSY 1, RKSY 2, এই যে ধারণাটা কীভাবে হচ্ছে এখনও পর্যন্ত বোঝাটা সম্ভব হয়নি। আসলে যারা গরিব তারা AAY বা অন্তোদয় অন্ন যোজনা বা SPEECH কার্ড পায় না, তারা কি পায়? RKSY 1, RKSY 2। কিন্তু যারা প্রকৃত বড় লোক, যাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান মৌলিক অধিকারগুলোর মধ্যে পড়ে, কিন্তু তাদের অতটা দরকার পড়ে না, সেই খাদ্যটা SPEECH বা PEECH বা AAY এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বড় লোকরাই পেয়ে থাকে। বস্ত্র সাধারণ মানুষের দরকার, তারা বিভিন্ন রকমভাবে কুটির শিল্পের মাধ্যমে বস্ত্রকে উন্নতি করবে। বাসস্থান অর্থাৎ মানুষের মাথা গোঁজার যে ঠাঁই, সেটাকে সুনিশ্চিত করতে হবে। কিন্তু সেই মানুষের মাথা গোঁজার ঠাঁই অর্থাৎ সরকারি প্রদত্ত বাংলা আবাস যোজনাকেই বলো বা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনাকেই বলো, সেটা কিন্তু প্রকৃত মানুষ পায় না। তার জন্য তাকে কোনো এক রাজনৈতিক দলের সম্মুখীন হতে হয়, সে টিএমসি হতে পারে, কংগ্রেস হতে পারে, আদার্স হতে পারে। মানে তুমি সেই দল করলে তারপরে তুমি হাউস বা ঘর পাবে, অন্য দল করলেও তুমি ঘর পাবে না। এবং সেই খাদ্য বাসস্থান সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার কথা ছিল, তার বদলে 20,000 30,000 টাকা করে নেতাদেরকে দিতে হয়। শিক্ষা ব্যবস্থাকে চরম ধ্বংসের পথে ঠেলে নিয়ে যাওয়ার একটা ঐক্লান্তিক প্রচেষ্টা আমরা দেখতে পাই। এখন বর্তমানে প্রাথমিক বিদ্যালয় থেকে বন্ধ করে দিয়ে কেজি স্কুল খোলার একটা ট্র্যাডিশান চলে এসেছে। এর বিরুদ্ধে লড়াই থাকতে হবে। একটা শিক্ষিত ছেলে বিএড, MA বিএড কমপ্লিট করে সে কী করছে না, ঘুগনি বেচতে যাবে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী। এটা কিন্তু মৌলিক অধিকারের মধ্যে ছিল না। এবং শেষে রয়েছে চিকিৎসা ব্যবস্থা। সুচিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ ভারতবর্ষের অধিকার ছিল। সেই চিকিৎসা করতে কী করতে, হসপিটাল নামেই আছে, তাতে শুধু স্যালাইন দেওয়ার রীতি আছে আর প্যারাসিটামল দেওয়া হয়, এর বাইরে কোনো রকম চিকিৎসা হয় না। তাই এই 5টি মৌলিক অধিকার সর্বদা ভারতবর্ষের মধ্যে খণ্ডিত হয়ে আছে। এই স্বাধীনতা ভারতবর্ষ চেয়েছিল, এই দেশ সুভাষচন্দ্র বসুর দেশ, এই দেশ মানুষ চায়নি, যেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো কিছু পাওয়ার আশা করতে গেলে তাকে কোনো দলের রাজনৈতিক ছত্রছায়া আসতে হয়।
আসলে স্বাধীন হয়েছি রুইয়ে কাটা পোকায় কাটার মতো। বাস্তব ক্ষেত্রে যে 5টি মৌলিক অধিকার ওটা শুধু সংবিধান প্রদত্ত অধিকার, সংবিধানের লেখা রয়েছে, সেগুলো মানুষ পড়ে, আমিও পড়ি, তুমিও পড়ো, কিন্তু সেই 5টি মৌলিক অধিকার কোনোভাবেই সুরক্ষিত হচ্ছে না বিভিন্ন রাজনৈতিক দলের অলক্ষণী কর্মকাণ্ডের জন্য। তাই ভারতবর্ষ প্রকৃত স্বাধীন করতে গেলে এই 5টা মৌলিক অধিকারকে সুরক্ষিত করাটাই প্রকৃত ভারতবর্ষের স্বাধীনতা হিসাবে গ্রহণযোগ্য হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।